আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে রাতে হিজরত করলেন, তিনি বাসায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন তার বিছানায়। গভীর রাত্রে যখন তাকে হত্যার ষড়যন্ত্র হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন বাঁচানোর তাগিদে, ইসলামকে রক্ষা করার তাগিদে আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনাটা হলো দক্ষিণ দিকে। মক্কার কোন দিকে? দক্ষিণ দিকে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত দূরদর্শী ছিলেন। তিনি বুঝছেন যে আমি যদি রাতের গভীরে বের হই, আমাকে সকালে কাফিররা মুশরিকরা খুঁজবে। তিনি দূরদর্শিতার করে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে চলে গেছেন। কয়েক মাইল উত্তরে গিয়ে একটা গুহায় আশ্রয় নিলেন। নেওয়ার পরে যখন ঘোষণা হলো যে মুহাম্মদের মাথা যে কর্তৃত্ব করে নিয়ে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, তখন সবাই লেগে গেছে। মক্কার সমস্ত মুশরিকরা খুঁজতে শুরু করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন। খুঁজতে খুঁজতে একদল মুশরিক ওই পাহাড়ের কাছে চলে গেছে, গুহার কাছে চলে গেছে। সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা গুহায় আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার যে লুঙ্গি ছিল, লুঙ্গিটা ছিঁড়ে ওই গুহার যতগুলো ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, যেখান থেকে বিষাক্ত পোকামাকড় এসে তাকে আক্রান্ত করতে পারে। সর্বশেষ দুইটা গর্ত বাকি ছিল, ওই দুইটা তিনি পায়ের আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখলেন। তো তারা দুইজন এখানে আশ্রয় ছিলেন, 3 দিন 3 রাত ওইখানেই ছিলেন। হযরত আবু বকরের ছেলে আব্দুল্লাহ তাদের জন্য খাবার নিয়ে যেতেন রাতের অন্ধকারে, এবং আবু বকরের একজন দাস ছিলেন, তিনি ছাগল চড়াইতে চড়াইতে ওই গুহার কাছে চলে যেতেন, তাদেরকে রাতের দুধ পান করাইয়া আবার ওগুলা নিয়ে আসতেন। কেউ টের পায়নি। এভাবে চলতেছিল, 3 দিন চললো। এক পর্যায়ে মুশরিকরা খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বোধহয় ধরা পড়ে গেলাম, আমাদের ধরা পড়লে তো দুইজনের শিরচ্ছেদ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, ভয় পেও না, আমাদের সাথে কে আছেন? আমরা কার রাস্তায় হিজরত করতেছি? আল্লাহর রাস্তায়। হে আবু বকর, তুমি ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছেন। এই যে তাওয়াক্কুল করলেন আল্লাহর উপরে, তারা ভয় পেয়ে গেছেন। আমরা তো ভয় পেয়ে যেতাম, ভয় ওখান থেকে ছুটে দৌড় মারতাম, কিন্তু তারা ভরসা করলেন কার উপরে? এটা হলো চূড়ান্ত নির্ভরতা, চূড়ান্ত তাওয়াক্কুল, চূড়ান্ত ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভরসার প্রতিদানটাও সেভাবে দিলেন। ওই মুশরিকরা আসলো, গুহার কাছে আসলো, গুহার মুখে গিয়ে দেখলো যে গুহার মুখে মাকড়সা বাসা করে ভরে ফেলছে, সেখানে আবার একটা পাখিরও বাসা আছে। তারা চিন্তা করলো এখানে যদি মানুষের যাতায়াত থাকতো তাহলে এই মাকড়সা এখানে বাসাগুলো থাকতো না, এখানে পাখি বাসা করতো না। কারণ সাধারণত পাখিগুলা বাসা করে, পশু পাখি বাসা করে ওই সেই জায়গায় যেখানে সাধারণত মানুষের চলাচল থাকে না। তো তারা ধারণা করলো যে এখানে মুহাম্মদ থাকতে পারে না, কোনো লোক থাকতে পারে না, যেহেতু মুখে মাকড়সার বাসা, তারা ফেরত গেল সেখান থেকে। এই কাজটা করলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার উপরে ভরসা করার প্রতিদান দিলেন।